নেবে সোয়াবিনের এটা একটা কীরকম, বাড়িতে কোনো দিন আমি বানাইনি। দেখো ভেন্ডি কেটে নিই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মোর চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। আজকে হলো শুক্রবার, তো এখন বাজে 7:07। তো ঘুম থেকে উঠেছি, অনেক করে স্নান বান্না হয়ে গেছে, কাজ কাম হয়ে গেছে। এখন দেখো আলু করে নিলাম, আলু পরোটা করবো বলে পুরো নিরামিষ করে আলু পরোটা করে নিলাম। একটা পরোটা বানিয়ে এখানে দিয়েছি। নিরামিষ পরোটা তো বেশি ভালো লাগবে না, তো তাও আর কী করবো, প্রত্যেকদিন রুটি খেয়ে ওদেরও মনটা হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি পরোটাগুলো করে নিই, টাইম হয়ে যাচ্ছে স্কুলে। তো চলো পুরো দিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করবো। তো চলো পুরো দেখতে থাকবো। আমি এত কাজের চাপে আজকের দিন কি আজকে কোন দিন সেটাও ভুলে গেছি, জানো তো। আমি এতটা পরিমাণ কাজের চাপে। এই পরাঠাটা দেখো, এখানে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আজকে আমার মেয়ের লাস্ট এক্সাম বড়মের, তো ভাবছি আজকে আলু পরোটা করে দেবো, কিন্তু এদিক মধ্যে আবার নিরামিষ আলু পরোটা ভালো লাগবে না, পেঁয়াজ ছাড়া ভালো লাগে না একদম। তো তবুও ওকে বললাম, ও বলছে হ্যাঁ আলু পরোটাই খাবো। নিরামিষ পরোটা ভালো লাগবে না, নিরামিষ করেছি, একদম পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি। এখানে নবরাত্রি যারা করছে তারা পেয়ারার ডাল দিয়ে ব্রাশ করছে। পুরো দিন কিছু খায় না, মানে ফল ফ্রুট খায়, দুধ খায়, দই খায়, আর হলো কি জন্য রাত্রে কোনো কিছু মিষ্টি জিনিস বানিয়ে খায়। একটা পরোটা দিয়ে দিলাম খেতে। এই পরোটাটা সব থেকে সুন্দর হয়েছে এটার। আজকে লাস্ট মা, আজকে লাস্ট এক্সাম না, তো পরোটা ভেজেও নিয়ে নিলাম। আর এখন টিফিন বক্স সাজাতে হবে, তো সাজিয়ে দিয়েছি। সস দিলাম আর একটা হচ্ছে আর একটার জন্য। তো দেখো বন্ধুরা, মেয়েদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে এতক্ষণ ধরে শুয়ে টিভি দেখছিলাম, আর শরীরটা একদম আর সাথ দিচ্ছে না। তো শুয়ে গেছিলাম, একটু ঘুমিয়েছিলাম। ও তো ডিউটি চলে গেছে, এখন 11:15 বাজে। আজকে ভাবছি কম্পিউটার যাবো না, তো মেয়েকে নিয়ে আসতে হবে। তো আমি ততক্ষণে তাড়াতাড়ি করে তরকারিগুলো কেটে ভাত বসিয়ে দিতে চাইছি। তো চলো তরকারিগুলো কেটে নিয়ে ঝটপট করে। আজকে করবো ভেন্ডি ভাজা, আর দেখি ক্যান্টিন থেকে পনির নিয়ে আসবো। পনির করি, ভেন্ডি কালকে মেয়ের আগে এনেছিলাম, ডাল করতে হবে। ভেন্ডিগুলো ধুয়ে নিয়ে আগে। সকালবেলা পাখির কিচিরমিচির ডাক কত যে ভালো লাগে, তোমরা তো একটু আগেই শুনতে পেলে ওদের একদম কিচিরমিচির ডাক। সত্যি খুবই ভালো লাগে সকালবেলা এই মধুর পাখির ডাকটা, খুবই ভালো লাগে। তো দেখো এখন বাজে ওই 11টা বাজেনি, 10:30 11টার মতন। তো আজকে কম্পিউটারে যাব না, তো এদিকে ভাতগুলো বসিয়ে দিয়ে ভাত তরকারি সব এগুলো কেটে কুটে, মানে ভাত বসিয়ে দিব, আর এদিকে তরকারি কেটে নিব। তো কালকে না ক্যান্টিন থেকে নিয়ে এসেছি ছোলার ডাল, তো ভাবছি ছোলার ডাল খাবার মন করছে। নিরামিষ ছোলার ডাল কিন্তু খুব সুন্দর লাগে, তাতে যদি লাউ দিয়ে রান্না করা যায় হেভি টেস্টি। কালকে মার্কেটে গেছিলাম, তো মার্কেট থেকে কালকে চালের বস্তা নিয়ে এসেছিলাম আর মুড়ি নিয়ে এসেছিলাম। তো তরকারি কাটতে কাটতে এমন মনে পড়লো যে পুজো চলে এসছে। পুজোর সময় তো যখন খুব ছোটোবেলার কথাগুলো খুব মিস করছি এখন, মানে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, কি বলো তো। কালকে দিদিভাই আমাকে বলছে আমার চোখের গোড়াগুলো কালো কালো হয়ে গেছে। হ্যাঁ দিদিভাই, মানে আমার এক্সারসাইজ করাটা হয়তো বেশি হয়ে গেছে, পরিশ্রমটা সেই হিসাবে খাবারটা হচ্ছে না মনে হচ্ছে আমার, তো তার জন্য হয়তো মনে হয় চোখের নিচগুলো কালো হয়ে গেছে, বুঝতে পারছি না। আর একটা ব্যাপার আছে কি জানো তো, আগে কি ওর স্কিনের জিনিসগুলো ব্যবহার করতাম, এখন ব্যবহার করি না, ওটা হতে পারে। আর অনেক কিছু চাপ, কাজের রেস্ট হয় না আগের মতন আর। তো ভেন্ডি কেটে নিলাম, দেখো যে ভেন্ডি কাটা হয়ে গেল। এখন গোল গোল করে কেটে নিলাম। কালাই ভিজিয়ে রেখেছি, ছোলার ডাল করবো। দেখো ভেন্ডি কেটে নিলাম গোল গোল করে, ভেন্ডি ভাজা হবে, লাউয়ের তরকারি হবে, এটুকু তরকারি। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি, এখন রান্না করবো। লাউগুলো না সোয়াবিন দিয়ে করবো, কারণ এমনিতে তো পেঁয়াজ রসুন নেই, ভালো লাগবে না। ভাবছি লাউগুলোতে একটু সোয়াবিন দিয়ে রান্না করবো।
সকালবেলা আলু পরোটা করছিলাম, কিছুটা আলু বেঁচে মানে রয়ে গেছে, সেই আলুগুলো নিয়ে গিয়ে আবার দিলাম। সোয়াবিন ভাজাতে খুব তেল লাগে, দেখো দুবার করে তেল দিলাম, তবু যত তেল দিবে তত তেল চুষে নেবে সোয়াবিনের এটা একটা নিয়ম খারাপ, অত তেল আমরা খাই না। আবার যেটা বলতে চাইছি, ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ছে, মিস করছি। কেন বলো তো, যখন পুজো আসতো তখন খুব একটা মানে সব সময় বলে 2-3 মাস আগের থেকে বলতাম পুজো পুজো, একদম জামা কাপড় কেনা, হই হুল্লোড় করে পুরো সময় কাটানো, সেই দিনগুলো এখন খুবই মিস করছি। আগে যেরকম হতো মহালয়ার দিন, যে আজকে মহালয়া, বাড়িতে গ্রামে যাদের বাড়িতে টিভি থাকতো তাদের বাড়িতে গিয়ে 4টের সময় গিয়ে উঠে বসে থাকতাম, তাই না বলো? সাদা টিভি হোক রঙিন, তখন তো বেশিরভাগ সাদা টিভি ছিল, আর সবার ঘরে ঘরে ছিল না, কারেন্টের অভাব ছিল, কারেন্ট ছিল না আর কি ঘরে ঘরে। তো তার জন্য মানে ওই যার বাড়িতে টিভি থাকতো তার বাড়িতে আর কি এরকম করে যেতাম মহালয়া দেখতে। তখন থেকে পুজো একটা ছিল মা, আমার বোনরা তখনই চিড়া নিয়ে এসেছিলো, এখনও কিন্তু শেষ হয়নি। তো ভাবছি কালকে তো গুড় নিয়ে চলে এসেছি, মুড়িও নিয়ে চলে এসেছি, একটু গুড় মাখা করে রেখে দিই। এইটুকু চিড়া রয়ে গেছে, তো চিড়াগুলো ভেজে নিলাম, ভাবছি ওগুলো একটু দানা মেখে রেখে দেবো। কালকে নিয়ে এসেছি, দেখি হয় কি না, দেখি বানাই। তখনকার ওই দিনের যে মোলা মুড়ি বলো, নাড়ু বলো, নারকেলের নাড়ু, মোলা মুড়ি, তিলের নাড়ু, কাউনের নাড়ু, এগুলো বানাতো আমার মা, খুব এগুলো খেতাম আর কি। তো তাই মনে পড়লো, তাই আমি আমার মা যে চিড়েগুলো নিয়ে এসেছিলো সেই চিড়েগুলো দিয়ে একটু ভাবছি দানা মেখে রেখে দিই। কিন্তু কি বলো তো, যেগুলো কোনোদিন করিনি সেগুলো আর পারি না, আমার কাছে হলোই না। দেখো এখন চিড়েগুলো দিচ্ছি, দানাগুলো দিয়ে দিচ্ছি, মানে এগুলো আখের গুড়। তো এর আগেও তো আমি দেখেছি আমার মারা খুব বানিয়েছে আখের গুড় দিয়ে বলো, যে কোনো গুড় দিয়ে বানাতো, কিন্তু আমি যে কোনো দিন বানাইনি, এই জন্য আমার হাতে মনে হচ্ছে না, একদম ঝরঝরে টাইপের হয়ে গেল জানো তো। খুব আশা করে ভাবলাম যে একটু পুজোর সময় মোলামুড়ি বানাই, কিন্তু মোলামুড়ি বানাতে গিয়ে সর্বনাশ হয়ে গেল। তো দেখো চিড়েগুলো দিলাম, ভাবছি হবে, ঘাটছি, এবার যখনই কড়া থেকে নামিয়ে নিলাম তখনই দেখলাম ঝরঝরে হয়ে গেল, আর হলো না। মনটা এতটা খারাপ লাগলো জানো তো, খুব ওই জন্য ছোটোবেলার দিনগুলো খুবই মিস করছি, পুজোর সময়ের দিনগুলো খুব এগুলো খেতাম। তো এবার ভাবছি বাড়ি যাব যখন, তখন আমার মাকে বলবো, আমার মা বানিয়ে দিবে, তখন নিয়ে চলে আসবো। নারকেলের নাড়ু বলো, মোলা কিছুটা, মুড়ির, তারপরে চিড়ের, এগুলো বানিয়ে নিয়ে চলে আসবো। তো দেখো কী করবো, এখন অগত্যে নামিয়ে নিতে হলো আমাকে। তো এখন নামিয়ে নিচ্ছি, আর আমার বর যদি দেখে না বলবে তুমি কাম পাও না, তো এই জন্য এগুলো কাজ করছো। আর ও একদম মিষ্টি জিনিস খেতে চায় না। এখন রেখে দিলাম, একটু মুড়িরটা করে দেখবো, দেখি মুড়িরটা হয় নাকি। কালকে মুড়ি কিনে নিয়ে এসেছিলাম 1 কেজি, তো অল্প একটু মুড়ি ট্রাই করে দেখবো হচ্ছে কি না। ভাত এদিকে হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, আর এই প্যাকেটটা দেখতে পাচ্ছ, সেই প্যাকেটটা কিনে নিয়ে এসেছি। এই প্যাকেটটার দাম 45 টাকা নিয়েছে মনে হয় 1 কেজি মুড়ির দাম। তো এই মুড়িটা খেতে ভালো আর কি, খোলার থেকে প্যাকেটের মুড়িটা খেতে ভালো। এগুলো তো হলো না, আর মুড়িগুলো এগুলো জল দিয়ে গুলিয়ে একটু গরম করে নিয়ে নিলাম, তারপরে দেখলাম একটু হয়ে গেছে, তখন আবার মুড়িগুলো ঢেলে দিলাম। তো দেখি মুড়িগুলো হয় কি না, খুবই মন খারাপ লেগে গেল জানো তো, সত্যি বন্ধুরা, একদম কি বলবো আর। তো চলো মুড়িগুলো ট্রাই করে দেখি। তো মুড়িটা এখনও অবধি ঠিকঠাক আছেই, তো ভাবছি আরেকটু মুড়ি দিব নাকি। তো আরেকটু মুড়ি দিতে গিয়ে হয়ে গেল আমাদের গন্ডগোল। কীরকম গন্ডগোল বলো তো, আর হলো না, মোলা 2টো হলো আর হয়নি। তো চলো দেখতে থাকো তোমরা। নাড়ু বানিয়ে নিই এখন, নাড়ু গোল গোল নাড়ু, মোলা হয়ে যাচ্ছে, নাড়ু হয়ে যাচ্ছে, নাড়ু কি হলো রে ফির। দুটো হয়ে গেল, গরম করতে হবে, দুটো তো হয়ে গেল, গরম করতে হবে। মোলা তো আর হলো না, এরকম করে মানে রয়ে গেল, তোমরা দেখতে পারলে, করতে পারলাম না। এগুলো এখন ঘর ঝাড়ু দিয়ে নিয়ে এরা খেলো, মুড়ি ফুড়ি ফেলেছে, এগুলোতে পিঁপড়ে মিষ্টি যেগুলো আছে তাই বলে না আশার মুখে ছাই, তো সেই হলো আমাদের দশা। ভাবছিলাম একটু কুরকুরেভাবে একটু নাড়ু টাইপের যেরকম মোলা মুড়ি খায় সেরকম একটু খাবো, কিন্তু আর পারলাম না করতে। তারপরে মুড়ি টুড়ি ওরা খেলো, 2টো হলো মোলা, সে 2টো খেলো ওরা নাড়ু আর কি। তারপরে ঘরটার ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি এখন, আর এদিকে হয়ে গেছে সব কিছু। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে।